দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। বিভিন্ন জেলায় পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় সৃষ্টি হয়েছে অস্থিরতা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালক ও পরিবহন শ্রমিকরা। অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ, যেগুলো খোলা রয়েছে সেখানেও দীর্ঘ লাইন। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে কম তেল সরবরাহ করা হচ্ছে, ফলে গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না তারা। জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবর জানাতে কালকিনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রকিবুজ্জামান রাকিব। রাকিব, সেখানে পাম্পগুলোতে তেলের সরবরাহ কেমন দেখছেন? সেসারা যারা কিনা তেল নিতে আসছেন তারা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন এ ব্যাপারে? জি, ধন্যবাদ দীপু। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের কালকিনি উপজেলার যে বুরগাড়া হাশেম ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনে সকাল থেকে আমি এখানে দেখেছি যে যারা তেল নিতে এসেছে এখানে কিন্তু তেলের তীব্র সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে। যেটির কারণটা আমি কথা বলেছিলাম এখানে পাম্প মালিকদের সাথে, তারা কিন্তু যেটা বলেছে যে পর্যাপ্ত পরিমাণে তেল কিন্তু তারা তাদের চাহিদা অনুযায়ী তারা পাচ্ছে না। যেই পরিমাণ তেল তাদের চাহিদা অনুযায়ী তারা ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পেট্রোল যেটা রয়েছে সেটি এখানে লোকজনকে দেওয়া হচ্ছে ৩০০ টাকা পেট্রোল, এবং এছাড়া যেই অন্যান্য ডিজেল গুলো সেটিও কিন্তু সীমিত হারে এখানে দেওয়া হচ্ছে। আমি এখানে গত মাসের যে মার্চ মাসে যে এখানে যে তেলটা পাওয়া গিয়েছিল সেটার একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে ডিজেল ডিপো হতে মার্চ মাসে এখানে পাওয়া গিয়েছে 2,29,200 লিটার, যার ভিতরে বিক্রি হয়ে গেছে 2,29,843 লিটার, এবং পেট্রোল ডিপো হতে এই পাম্পে সংগ্রহ করা হয়েছিল 74 লিটার, এবং পেট্রোল বিক্রি হয়েছে 76,221 লিটার, এবং অকটেন ডিপো থেকে তারা মার্চ মাসে পেয়েছিলেন এখানে 44,000 লিটার, সেখানে কিন্তু তারা বিক্রি করেছে 44,383 লিটার। এখানে আমি কথা বলেছিলাম পাম্প মালিকদের সাথে, তারা যেমনটা জানিয়েছে যে এখানে কিন্তু আশেপাশে যেই পাম্পগুলো এলাকাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোর বেশিরভাগ লোক কিন্তু এখানে কিন্তু তারা এই পাম্পে আসছে, কারণ এখানে একটা বড় ডিলার, তারা পাম্পের তেল বিক্রির জন্য তারা কিন্তু এখানে অনেকটাই এই পাম্প ঘিরে আসতেছে। এখানে আশেপাশে যে জেলাগুলো রয়েছে, যেখানে ফরিদপুর, শরীয়তপুর এবং বরিশালের বিভাগ থেকেও কিন্তু লোকজন এখানে আসছে। এই জেলাগুলো লোকগুলো কিন্তু এখানে আসলে পাম্প মালিকরা আমার জানিয়েছে যে এই মাদারীপুর জেলার যদি লোকজন শুধুমাত্র এখান থেকে তেল নিত তাহলে কিন্তু এই সংকটে দেখা দিত। তাদের যে চাহিদাটা রয়েছে সেই চাহিদা মতো কিন্তু তারা তেল পাচ্ছে না, কিন্তু তারা এর আগে সংকটের আগে যে তেলটা তারা পেয়েছিল সেটি কিন্তু তারা এখানে পর্যাপ্ত ছিল। এখন আশেপাশে জেলাগুলো লোকগুলো আসার কারণে কিন্তু তারা এখানে তেলের সংকটে দেখা দিয়েছে। আর যারা তেল নিতে আসছেন তাদের অভিযোগ যে তারা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে জ্বালানি তেলের সম্পর্কে পাম্প থেকে সর্বশেষ। দীপু। জি, ধন্যবাদ রাকিব আপনাকে।